আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার পিঠাটি দেখে অনেকেই চিনতে পেরেছেন এটা কি পিঠা। এটা হচ্ছে পুলি পিঠা, তবে সেটা মিষ্টি পুলি নয়, এটা আজকে বানিয়েছি ঝাল পুলি। অনেকেই আছেন যারা মিষ্টি পুলি অথবা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু খুবই অল্প সময়ে মজাদার এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। আজকে আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে পিঠাটি উপর থেকে হবে একেবারে ক্রিস্পি এবং ভিতরটা হবে একদম সফট। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এই পিঠাটি। চাইলে একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, সেই পদ্ধতি এবং টিপসটিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং প্রায় ৬-৭টি কাঁচামরিচ। কাঁচামরিচটা অথবা ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে সব ধরনের মশলাই আমি এখানে হাফ চা চামচ করে ইউজ করেছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। আর দিয়ে দিচ্ছি খুলে রাখা অথবা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে রাখা ঝুরা মাংস। দিয়ে দিচ্ছি এখানে গাজর। আপনাদের কাছে গাজরটা না থাকলে অবশ্যই অন্য সবজি অ্যাড করতে পারেন। আলু, বাঁধাকপি অথবা ক্যাপসিকামও এখানে ইউজ করা যাবে। গ্রেট করা গাজর সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। পুরোটা ঠান্ডা হতে দিয়ে এদিকে চলে এলাম আমি পিঠার জন্য আটা তৈরি করতে। সেজন্য আমি দিয়ে দিলাম 2.5 কাপ পানি আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখানে দিয়ে দিব 2.5 কাপ পানির জন্য 2.5 কাপ আটা অথবা ময়দা। আমি এখানে আটাটা ইউজ করেছি, চাইলে আপনারা ময়দা ইউজ করতে পারেন। অনেকে চালের গুঁড়া দিয়েও এভাবে পিঠা তৈরি করে। চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়, এতে করে বাচ্চারা এবং ঘরে বয়স্ক যারা আছে তারা খেতে পারে না। সেজন্য আমি এই পিঠাটা আটা দিয়ে মূলত তৈরি করি। এরপর লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। ছোট ছোট লেচি থেকে আমি তৈরি করে নিব রুটি। রুটিটা আমি খুব একটা ছোট বা বড় করিনি, মিডিয়াম সাইজ করে নিয়েছি। আমি যেহেতু এখানে পিঠাটা তৈরি করছি একটা পিঠার ছাঁচ দিয়ে, এবারে ছাঁচের উপরে রুটিটা রেখে পিঠার সাইড দিয়ে আমি লাগিয়ে দিলাম পানি, যাতে করে পিঠার মুখটা খুলে না আসে। পুরটা দিয়ে এবারে ছাঁচের মাঝখানে আমি পুরটা দিয়ে দিয়েছি। এবারে ছাঁচটাকে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিব। খুব ভালো করে এই কাজটা করতে হবে। এরপরে আমি একটা কাঁচি দিয়ে কিনারটা কেটে নিচ্ছি, যাতে করে পিঠার শেপটা সুন্দর থাকে। এভাবে করে কিন্তু সবগুলো পিঠা ইজিলি তৈরি করা যায়। আপনারা চাইলে এ পর্যায়ে পিঠাগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে জিপলক বক্সে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মতো এই পিঠাটা খাওয়া যাবে ডিপে রেখে। এভাবে কিন্তু ছাঁচ দিয়ে পিঠা তৈরি করতে খুব একটা সমস্যা হয় না। আর যদি সাথে কেউ থাকে হেল্পিং হ্যান্ড, তাহলে তো আপনার পিঠা বানানো একদম ইজি হয়ে যাবে। এবারে ভাজার জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যাতে করে পিঠাগুলো ডুবে থাকে। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন একে একে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। পিঠাটা এক পর্যায়ে ভাজা হয়ে যাবে এবং উপর দিকে ভেসে আসবে, তখন আলতো হাতে পিঠাটা উল্টিয়ে দিবেন, যাতে করে পিঠাটা ভেঙে না যায়। এক পিঠ ভাজা না হলে উল্টাতে গেলে অনেক সময় কিন্তু পিঠাটা ভেঙে পিঠার ভিতর থেকে পুরটা বেরিয়ে আসে, সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। আমি কিন্তু রান্না করা গরুর মাংস দিয়ে আজকের পুরটা তৈরি করেছি। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন অথবা শুধু সবজি দিয়েও, সাথে শুধুমাত্র ডিম ভেঙে দিয়েও এরকম করে পুরটা রেডি করে পিঠাটা তৈরি করা যায়। আমার রেসিপিটি আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্য, এবং হাতে থাকা উপকরণ দিয়ে যেন আপনি পিঠাটি সহজে তৈরি করতে পারেন সেদিকে আমি অবশ্যই খেয়াল রেখে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। আমার আইডিয়া এবং রেসিপিগুলি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ।